লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসতে পারি? মিস্টার ভাটিয়া, আপনি এত সকাল সকাল চৈকে নিয়ে চলে এলেন? কিন্তু চৈ কই? আসলে ওর মাসিমণি ইউএসএ থেকে এসেছে হঠাৎ করে, তাই আর অলমোস্ট জোর করে ওকে নিয়ে চলে গেল। আপনি কিছু মনে করলেন না তো? আই এম রিয়েলি সরি ফর টুডে। আরে না না, সবাই তো জানতো যে চৈ আসবে, ইনফ্যাক্ট আমি ওর অপেক্ষাতেই ছিলাম, তাই ওই তবে কোনো ব্যাপার না, আবার অন্য কোনো একদিন ঠিক চলে আসবে, আমি ওকে নিয়ে আসবো। আপনি বসুন না প্লিজ। পিসিমণি, মা, বলছি আজকে উনিও আমাদের সাথে ব্রেকফাস্ট করবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, সব কিছু তৈরি আছে, লুচি ভাজতে যতক্ষণ। দেখুন, আপনারা ব্যস্ত হবেন না, আমার একটা জরুরি কাজ আছে, মেবি সাম আদার টাইম। তা বললে হয়? একটু খেয়ে যান। আগের দিন ওরকম করে চলে গেলেন, এত বড় উপকার করার জন্য আপনাকে একটু ধন্যবাদও জানাতে পারিনি। আজ কিন্তু না খাইয়ে ছাড়ছি না। আর বেশি কিছু তো আয়োজন নয়, খুব সামান্য, ওইটুকু খাওয়াই যায়। আমরা জানি আপনি হয়তো ইউজুয়ালি এরকম ব্রেকফাস্ট করেন না। হ্যাঁ, কিন্তু ফর আ চেঞ্জ একদিন তো করাই যায়, তাই না? বেশ, আমি ব্রেকফাস্ট করব। তা আশা করি আপনি এবার পুজোয় নিশ্চয়ই ছুটি নিয়েছেন। একটু ছুটি নিন, কারণ আপনি সারাক্ষণ যা কাজ 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 করেন। আমাদের বিজনেসে আর ছুটি কোথায়? বলছি আপনারা কথা বলুন তাহলে, আমি একটু আমার মেডিসিন নিয়ে আসি। শিওর। বিনি, চল রান্নাঘরে যাই। হ্যাঁ চল। দেখেছো, লোকটা আবার এসে গেছে। একটু বেশি গায়ে পড়ছে না লোকটা? আমার কিন্তু মোটেও সুবিধে ঠেকছে না। ঠিকই বলেছিস, মেয়েটা এলো না, বাপ চলে এলো ড্যাং ড্যাং করে মা বগলো। তো আমার খাওয়ার কথা বলতেই বসে গেল, তার মানে কি এখানে বসে থাকার ধান্দা করছে? বলছি কি, লুচি বানানো তো হচ্ছে, ততক্ষণ বরং একটু চা নিয়ে আসি। না না প্লিজ, দেখুন আমি এমনি এত চা খাই না, আর এখন চায়ের দরকার নেই। কতক্ষণ লাগবে চা বানাতে? লাল চা না দুধ চা? এনিথিং উড ডু। শুধু শুধু জোর করছো কেন? ওনার হয়তো সুস্থি হচ্ছে মা বগলার দয়। জোর করা হচ্ছে না মেজো, কিন্তু অতিথিকে শুধু মুখে বসিয়ে রাখা এ বাড়ির নিয়ম নয়, তুই তো সেটা খুব ভালো করে জানিস। আগে ওনাকে চা মিষ্টি দেওয়া হবে, তারপর বিনি ওনার জন্য জল খাবারের ব্যবস্থা করছে। ঠিক আছে ঠিক আছে, চা ব্রেকফাস্টের আগে একটু সবার সাথে আলাপ করিয়ে দিই। আসুন, এই যে আমার ছোট কাকা। নমস্কার, আমি পবন ভাটিয়া, চোয়ের পাপা। বাহ, কি সুন্দরভাবে আপনার পরিচয়টা দিলেন। উর্মি, আমি বলছিলাম যে আপনার হাজবেন্ডের সাথে তো আলাপই হলো না। আর হাজবেন্ড, তার কথা আর কি বলবো মিস্টার ভাটিয়া। একটা সময় ছিল যখন সব সময় আমার সাথেই, মানে আমার সাথেই থাকতো। এখন তো তার দেখাও পাওয়া যায় না, আর ঠিক করে তার সাথে কথাও হয় না। কিছুই তো ঠিক করে বুঝতে পারলাম না, উর্মির হাজবেন্ড এখানে আছেন না নেই। না না, এর থেকে বেশি প্রশ্ন করা হয়তো ঠিক হবে না। আচ্ছা, আমাদের নামগুলো তো বলা হলো না, পরিচয় পর্ব যখন চলছে তখন নামগুলো তো বলা উচিত, তাই না? লেডিস ফার্স্ট, তাই আমি আমার ওয়াইফকে দিয়ে শুরু করছি। ও কাজল, আমি অলোক শুভ্র। এক মিনিট, আপনার নামটা খুব চেনা চেনা, শুনেছি কোথাও।
এই নামের একজন পেইন্টার আছেন। হ্যাঁ, আর ইনি তিনি। রিয়েলি? ও মাই গড, আমি আপনার কাজকে ফলো করি। আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক। তার মানে আপনি রজত শুভ্র রক্ষিতের ছেলে? হ্যাঁ, একদমই তাই। আপনি আমার বাবাকে চেনেন? অফকোর্স, ওনাকে চিনবো না? উনি তো আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিলেন। আমি যখন বিজনেস শুরু করি তখন আপনি বলতে পারেন যে উনি আমার ইন্সপিরেশনও ছিলেন। ওনার মতো বিজনেস আইকিউ, ডেডিকেশন, অনেস্টি তখনও কারুর ছিল না, আর আজকাল তো কারুর নেই। আর একটা কথা বলি, আমি এখনো ওনাকে একটু একটু ফলো করার চেষ্টা করি। এক সেকেন্ড, আপনার ছোট কাকা বললেন তাই তো? তার মানে আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি? হ্যাঁ, কিন্তু আমিও খুব অবাক হলাম যে আপনি আমার দাদুকে চেনেন। গড, আপনি রক্ষিত পরিবারের মেয়ে? হ্যাঁ, তো এতে অবাক হওয়ার কি আছে? আমি জীবনে সবকিছু টাকা দিয়ে বিচার করে এসেছি, অনেক প্রবলেমের সলিউশন বের করেছি, কিন্তু জানি না কেন আমি ওনাকে ঠিক করে বুঝে উঠতে পারছি না। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো একটা মেয়ে এইভাবে একটা সাধারণ পরিবারে, আর তাও ট্যাক্সি চালিয়ে রোজগার করছে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি তো আপনার দাদুর কোম্পানিতেও জয়েন করতে পারতেন, তা এই ট্যাক্সি কেন? কেনের উত্তরটা খুবই সিম্পল। যে কাজটা আমি ভালোভাবে করতে পারি আমি সেই কাজটাই করছি। আমি মন থেকে ট্যাক্সি চালাতে ভালোবাসি, তাই আমি ট্যাক্সি চালাচ্ছি। কি জানেন উর্মি, আই মাস্ট সে আপনার পিআর স্কিল খুব ভালো। আপনি ডেডিকেটেড, অনেস্ট তো বটেই, আর সবচেয়ে বড় কথা আপনি রজত শুভ্র রক্ষিতের নাতনি। বিজনেস আপনার ব্লাডে আছে। আমার মনে হয় আপনি বিজনেস করলে খুব উন্নতি করতে পারতেন, খুব ভালো হতো। এটা নিয়ে একবার ভেবে দেখবেন। ওই দেখো তখন থেকে উর্মির পাশেই ছাড়ছে না, উর্মি করে যাচ্ছে। আমি বলছি, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। সত্যিই তো, উর্মি এই বাড়িতে আমার সঙ্গে কতটা বেমানান। ওকে তো ওর সমান কারুর সঙ্গেই মানায়। ফ্যান্টাস্টিক, অসাধারণ। এবার মনে হচ্ছে আমাকে আমার ব্রেকফাস্টের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। এবার থেকে লুচি আর বেগুন ভাজা খেতে হবে। আজ তাহলে উঠি। অলোকবাবু, আপনি কিন্তু মিস্টার রক্ষিতকে বলবেন আমার সাথে দেখা হয়েছে। ডেফিনেটলি বল। আমি আসি তাহলে। এই টুকাই বাবু, তোমার আবার কি হয়েছে? কিছু না। ঠিক আছে, এই শোনো, বলছি আমি যাই, গিয়ে রেডি হইনি, আমাকে তো এবার বেরোতে হবে। আমি গেলাম, হ্যাঁ। এই দেখো, উনি তো ফোনটা ফেলে গেলেন। এই রে, কি হবে? এই রিনি, শিগগিরই যা, বেশি দূর যাননি উনি। যা দিয়ে আয়। আরে যা না, যা।
বাড়ির যত উৎকো কাজ আমাকে দিয়ে করাবে, ভাল লাগে না। আমি আমার ফোনটা ফেলে এই গেছি। যে থ্যাংক ইউ। আপনি উর্মির কে হন? আমি উর্মির দাদার বউ, মানে ওর বৌদি। ও, তো আপনি এখানেই থাকেন? সবার সাথেই দেখা হলো, আলাপ হলো, উর্মির হাজব্যান্ডকে দেখলাম না, ওনার সাথে আলাপ হলো না। উনি কি এখানে থাকেন না? উর্মির ব্যাপারে খুব কৌতূহল না? তখন থেকে দেখছি চোখ যেন সরছিলই না। দাঁড়াও, এবার মজা দেখাচ্ছে। থাকে থাকে না ওই একই বলতে পারে। ওই জন্য তো উর্মি রাস্তায় রাস্তায় একাই ট্যাক্সি নিয়ে ঘুরে। ব্যাড লাক। তার মানে উনি হাজব্যান্ডের থেকে সেপারেটেড, তাই একা টাকা রোজগার করে এই পুরো পরিবারটাকে সামলাচ্ছে। আসছি। আজকের দিনটা বেশ ভালো কাটলো, তাই না বলো টুকাই বাবু? হ্যাঁ, তুমি জানো আমি আজকে অনেকগুলো ভাড়া পেয়েছি। আজকে আমার ইনকামটাও ভালো হয়েছে। সকালবেলা বাড়িতে সবাই হ্যাপি হ্যাপি ছিল। ও মাই গড টুকাই বাবু, তুমি বলো আজকে কতদিন পর আমরা বাড়িতে সবাই ভালো ছিলাম, একটা হ্যাপি হ্যাপি পুজো মর্নিং কাটলো। হ্যাঁ, তবে এটা ঠিক, হয়তো তোমার এটা মনে হতেই পারে, সবাই থাকলেও এই চই ছিল না বলে একটু মনটা কেমন কেমন লাগছিল, তাই না? সে আমিও মনকে মানিয়ে নিয়েছি, কি করবো। দেখো, ও তো একটা ছোট বাচ্চা, কিউট মেয়ে, একটা পুতুলের মতো মেয়েকে কে না আদর করবে বলো তো? স্বাভাবিক, তার রিলেটিভ এসছে, সে তো চাইবেই চইকে নিয়ে যেতে। কিন্তু জানো তো, একটা জিনিস না আমি রিয়েলাইজ করেছি টুকাই বাবু, আমি না পবন ভাটিয়াকে না ভুল বুঝতাম। মানে লোকটা কিন্তু আদতে খুব ভদ্র। দেখো, মানে এই যে চই আসতে পারছে না, উনি তো চাইলে আমাকে ফোন করেও জানাতে পারতেন, কিন্তু উনি নিজে এসে সেটা আমাকে বলে গেলেন। আসলে উনি এরকম রিজার্ভ থাকেন তো, তাই আমি ভাবতাম বোধহয় উনি খুব অহংকারী, কিন্তু মানুষটা কিন্তু বেশ ভদ্র, তাই না? হ্যাঁ, তোমার কি মনে হয় বলো? এই টুকাই বাবু, কি ভাবছো তখন থেকে? না সত্যিই তো, তুমি এত কষ্ট করছো সেটা আমি বুঝতে পারছি। তুমি তো এটা ডিজার্ভ করো না, তাও কেন করছো বলো তো এত কষ্ট? এই যা, তুমি আবার এক কথা বলতে শুরু করলে তো। না, তুমি ভেবে দেখো, তুমি কোন বাড়ির মেয়ে। তুমি যদি একটা ঠিকঠাক ফ্যামিলিতে বিয়ে করতে তাহলে কতটা ভালো থাকতে পারতে। যদি ঠিকঠাক একটা কোনো মানুষের সঙ্গে বিয়ে করতে, তুমি কত সুখে শান্তিতে থাকতে, তার বিজনেস দেখাশোনা করতে পারতে। সেগুলো না করে তুমি এখন কি করছো? রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালিয়ে বেড়াচ্ছ। কি পেলে তুমি আমাকে বিয়ে করে? উল্টে তো কত কিছু হারিয়ে ফেললে। ও টুকাই বাবু বলছি, এই দাঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও। তখন থেকে এই এক কথাগুলো বলে তুমি আমাকে কেন এভাবে হিউমিলিয়েট করছো বলো তো? কি হয়েছে তোমার? মানে মানে এখন আমাকে তোমার এতটাই ইরিটেটেড লাগছে যে তুমি হিউমিলিয়েটেড হয়ে যাচ্ছ, তাই তো? হায় ভগবান, এ আমি কি বলছি আর তুমি কি মানে বের করছো টুকাই বাবু? না, আমি সত্যি বুঝতে পারছি না। ও, আজকাল আমার কথা বুঝতেও তোমার অসুবিধা হচ্ছে, তাই না? ও, এবার বুঝতে পেরেছি তুমি কেন হিউমিলিয়েটেড হচ্ছ। আসলে তুমি আমাকে বিয়ে করেই হিউমিলিয়েটেড হয়েছো। হে টুকাই বাবু, এই দাঁড়াও। তুমি জানো একটা সময় ছিল যখন আমি তোমার সাথে কথা বলার জন্য পুরো পাগল হয়ে থাকতাম, মুখিয়ে থাকতাম, কিন্তু এখন আমাকে তোমার সাথে কথা বলতে গেলে না 10 বার ভাবতে হয়। কারণ তুমি আমার সঙ্গে কথা বলতেই চাও না, আর সেটা তো স্ট্রেট কাট বলতে পারছো না, তাই ইনিয়ে বিনিয়ে এই সমস্ত এই ধরনের কথাবার্তাগুলো তুমি আমাকে বলে যাচ্ছ। এই 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 এই, আমি কখনই কথাগুলো বলেছি? হ্যাঁ, কখনই কথাগুলো বলেছি? কেন আমার মুখে তুমি এভাবে কথা চাপিয়ে দিচ্ছ? আমি এই তুমি যে কথাগুলো বলে যাচ্ছ তার মধ্যে একটাও কথা বলেছি? বলোনি, কিন্তু এটাই তো তুমি মনে মনে ভাবছো। এই টুকাই বাবু দেখো, সারাদিন না যথেষ্ট ভালোভাবে দিনটা কেটেছে, তারপর না আমি তোমার কাছ থেকে এই ব্যবহারটা জাস্ট নিতে পারছি না। হ্যাঁ, সারাদিন তো তুমি এখন একাই কাজ করো, তাই তোমার কথা অনুযায়ী তো আমাকে চলতে হবে। তোমার কথা না শুনলে তো স্বাভাবিক আমাকে কথা শুনতেই হবে। কি হয়েছে তোমার? আমি তো দেখছি আমি যাই বলছি তুমি তো উল্টো মানে বের করছো। তোমার সঙ্গে এখন কথা বলার কোনো মানেই হয় না।
কারণ তুমি তো আমাকে টলারেটই করতে পারছো না, তাই না? দাঁড়াও টুকাই বাবু, অনেকক্ষণ ধরে শুনে চলেছি। আসল ঘটনাটা এটা নয় যে আমি তোমাকে টলারেট করতে পারছি না, বিষয়টা এটা যে তুমি আমাকে সহ্য করতে পারছো না। ঠিক আছে, পছন্দ হচ্ছে না তো আমাকে, সহ্য হচ্ছে না, আমি তোমার ব্যাপারটাকে আরো ইজি করে দিচ্ছি, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। অবশ্য আমি না বেরিয়ে গেলে তুমি তো আমাকে এমনিই ঘর থেকে বের করে দেবে। কি হয়েছে তোমার টুকাই বাবু? সত্যি তো আর কোনো কিছু আগের মতো নেই, তুমি এখন পাল্টে গেছো কেন? আরে সোজা কথায় বলো না যে তুমি চলে যেতে চাইছো এখান থেকে, আলাদা হতে চাইছো তুমি। তো যাও না, বলেছি তো চলে যাও। আমি কখন বলেছি এসব কথা? আমি তো ভালো মনেই তোমার সাথে গল্প করতে এসেছিলাম, আমি তো তোমার সাথে একটু আড্ডা দেবো বলে এসেছিলাম। তুমিই তো যে পড়ে আমার সাথে ঝগড়া করছো। কি 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 সমস্যাটা কি হচ্ছে আমাকে একটু খুলে বলবে? সমস্যাটা হচ্ছে আমি তোমার যোগ্য নই। আমাদের একসঙ্গে এই পথ চলাটা উচিত হয়নি। তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। সত্যি সত্যি জানো তো, চোখের সামনে তোমার এই এমনি 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 এগুলো দেখতে দেখতে আমি সত্যিই পাগল হয়ে যাবো। আমার এই ঘর থেকে বেরিয়ে না গেলে না আমি ভালো থাকবো না। একদম ঘর থেকে বেরোবে না, ঘর থেকে বেরোলে আমার থেকে খারাপ কিছু কেউ হবে। উফ, দুষ্টুমি কেন করতে যাবো? কাকিমণিকে আর বাপ বাবাজিকে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছি। আগে আমাকে ছাড়া থাকতে পারতো না, আমার সঙ্গে ছাড়া ঘুমোতে পারতো না। অবশ্য ঠিকই আছে, একটা কথাও তো ভুল বলে গেল না, সবটাই তো সত্যি। তারপর মিস্টার ভাটিয়া আজকে উর্মি ট্যাক্সি চালায় শুনে আশ্চর্য হয়ে গেল। স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। ওর কি ট্যাক্সি চালানোর কথা নাকি? ও তো আরো ভালো কিছু ডিজার্ভ করে। এটা কি হচ্ছে টুকাই বাবুর? আমি তো কিছু বুঝতে পারছি না। টুকাই বাবুর সাথে তো দেখছি কথাই বলা যাচ্ছে না, যাই বলছি সবকিছুর একটা ভুল মানে বের করছে। আমি আমি জানি যে ওর কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যাটা কি সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে তো আমাদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে। না, আমি সেটা কিছুতেই হতে দেবো না। আচ্ছা, আমরা সবাই তো এখানে আছি, উর্মি কোথায়? উর্মিকে তো দেখতে পাচ্ছি না। ও অঞ্জলি দেবে না? হ্যাঁ তাই তো, ও তো ঘুম থেকে উঠতে দেরিও করে না। কি হলো বল তো বিনি? দাঁড়াও যে মা, আমি ডেকে আনছি। এই তো উর্মি, তো এরকম লাগছে কেন চোখ মুখটা? কি হয়েছে? মা শরীর খারাপ করেছে নাকি? আমি বুঝতে পারছি না। আমার সে কি গো, এখন শরীর টরীর খারাপ হলে তো বেরোনো মাথায় উঠবে মা বাবুলার দয়। না গো মেজ বৌদি, গায়ে তো জ্বর নেই। না কই, আমার তো কিছু হয়নি, ঠিকই তো আছি। তোমার সাথে নিশ্চয়ই দাদা ভাইয়ের ঝগড়া হয়েছে তাই না? আরে দূর দূর দিদি, কেন কারোর সাথে আমার ঝগড়া হতে যাবে? কিচ্ছু হয়নি। হ্যাঁ কিচ্ছু হয়নি। এই যে শুকনো মুখে বলছে, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। উফ, নাটকের আর শেষ নেই। শাকচুন্নির মুড অফ বলে একেবারে হইচই পড়ে গেল। দাঁড়া, টুকাইকে ডাকছি আমি। পুজো পার্বণের দিনে মেয়েটা এরকম গোমরা মুখে থাকবে নাকি? ও মা, ডাকতে হবে না। আরে বাবা, টুকাই বাবুকে ডাকতে গেলে দেরি হয়ে যাবে। চলো আমরা গিয়ে অঞ্জলি দিয়ে আসি, তারপর আমাকে খেয়ে দিয়ে বেরোতে হবে। আজকে অষ্টমীর দিন, আমি অনেকগুলো ভালো ভালো ভাড়া পাবো তো। কি হয়েছে উর্মির? দেখো না, আমার না মনে হয় যে উর্মির সাথে দাদা ভাইয়ের ঝামেলা হয়েছে, আর উর্মি সেটা আমাদেরকে কিছুতেই বলছে না। কালকে তো সব ঠিকই ছিল, কত হই হুল্লোড় হলো, কি আচমকা হলো তোর আবার? তাই তো। কিছু হয়নি ছোট কাকা, আমি তো বলছি কিছু হয়নি। বরং আমার কথাটা তোমরা এবার মন দিয়ে শোনো। এই যে তুমি কাকিমণিকে নিয়ে আর আপনি মমু দিদিকে নিয়ে যান, একটু বেরিয়ে আসুন। আমি তো এক পায়ে খারাপ। না না উর্মি, শোন না, আমরা বরং সবাই মিলে বাড়িতেই থাকি, গল্প গুজব করবো, ভালো সময় কাটবে, আনন্দ হবে। না কাকিমণি, বাড়িতে বসে বসে অনেক গল্প হবে। আরে বাবা, ও ছোট কাকা তুমি বলো না, পুজোর সময় কি এত বাড়িতে বসে থাকলে ভালো লাগে? এই দেখো, বাড়িতে আড্ডা হচ্ছে, আমি ফিরে আসবো, তারপর আবার আড্ডা হবে। যাও না, একটু বেরিয়ে এসে নাও মা, একটু বলো না। হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় কাজলকে নিয়ে বেরোবো। পুজোর সময় আমরা তো কখনো আগে একসাথে বেরোইনি, আর এবার অলোক রাজি হয়ে গেল বেরোতে। যাক, এই পুজোয় অন্তত কেউ ভালো থাকবে, কারোর মনে তো শান্তি থাকবে। এই উর্মি শোনো, তুমি কথা এড়ানোর চেষ্টা করছো তো? তুমি তো আমাকে এড়িয়ে যেতে পারবে না। দাঁড়া, আমি এক্ষুনি দাদাভাইকে ডেকেছি, জিজ্ঞাসা করছি কি। ও দিদি, কেন করছো? আরে বাবা, বেকার কথা বলে কেন সময় নষ্ট করছো? মণ্ডপে যাই, চলো গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে, কিন্তু অঞ্জলি তিথি পেরিয়ে যাবে। এই চলো চলো চলো, সবাই চলো তো, চলো 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 বর্দি, চলো চলো। চলো চলো চলো।
আমি জানি টুকাইবাবু, তুমি আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠবে। সেটা আমি চাই না। পরে ঠান্ডা মাথায় আমি তোমার সাথে কথা বলে নেবো, সবটা আমি ঠিক করে নেবো। খুব ভালো করে বুঝতে পারছি উর্মি, তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো না। যে কারণে তুমি আমাকে এড়িয়ে পালাবার চেষ্টা করছো, তার মানে আমি ভুল ছিলাম না বলো? এখন আমি সত্যি এতটা অসহ্য হয়ে উঠছি তোমার কাছে?